আপনি ইনফরমেশন নেন, যথেষ্ট ইনফরমেশন আপনি আর্ন করেন, আপনার ভিতরে আপনি প্রোডাক্ট ইনফরমেশন আর্ন করেন, আপনি কোম্পানির মার্কেটিং প্ল্যান, কোম্পানি সম্পর্কে A to Z সকল ইনফরমেশন আর্ন করেন, আপনার মধ্যে সকল ইনফরমেশন থাকা চাই। তাহলে একটা মানুষকে আপনি অ্যাপ্রোচ করার সাথে সাথে সে নিতে বাধ্য, সে আপনার চেহারার দিকে তাকায় থাকবে, এই ছেলে তো বারুদের মতো কথা বলতেছে। আশা করি আজকের পর থেকে আমরা সেরকম হব, প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে এবং কোম্পানির সবগুলা অপরচুনিটি সম্পর্কে আমাদের নলেজ থাকবে। এবার আসেন প্ল্যানিং এ বসে যান, আপলাইনের সাথে সাকসেস লাইনের সাথে একটা সুন্দর একটা প্ল্যানিং করে ফেলেন, কতদিনের মধ্যে তাদেরকে আপনি সফল করতে চান। আপলাইনের সাথে বসে যান, স্যার আমি কতদিনের মধ্যে স্টার এজেন্ট হতে চাই, আমি আগামী 2 মাসের মধ্যে স্টার এজেন্ট হতে চাই, আগামী 6 মাসের মধ্যে আমি স্টার রুবি হতে চাই, আমি আগামী 1 বছরের মধ্যে ডায়মন্ড হতে চাই। কর্ম যখন আমি করব, কর্মের স্বীকৃতি আমি নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। এরকম একটা প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে, আপনাকে সুন্দর প্ল্যানিং থাকতে হবে যে আগামী 1 বছরের মধ্যে আমার কর্মের স্বীকৃতি আমার চাই। সারা জীবনে কাজ করব, কোনো ডেজিগনেশন নাই, এরকম কাজের কোনো মূল্যায়ন নাই। একটা কথা মনে রাখবেন, মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে, তার যদি কোনো সঞ্চয় না থাকে, তার আয়ের কোনো দাম নাই। কোনো কাজ যদি আপনি করে থাকেন, ওই কাজের যদি স্বীকৃতি না থাকে, পদবি যদি না থাকে, ওই কাজেরও কোনো মূল্যায়ন নাই, কোনো দাম নাই। সো আমরা প্ল্যান করে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের অ্যাচিভমেন্ট গুলো, আমরা ডেজিগনেশন গুলো আমরা নিয়ে আসবো, এরপরে আমরা অ্যাকশনে যাব। বন্ধুরা আমার, কখনো ভুল করে স্বপ্ন দেখে কাজে নেমে পড়বে না, এই স্টেপ বাই স্টেপে এই হুইলটাকে সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন, অথবা ইউটিউব চ্যানেলে যেহেতু রেকর্ড হচ্ছে ওটা ওখানে পাবেন, ওখান থেকে আপনারা বারবার এটাকে দেখবেন, দেখে এখানের এই প্ল্যান অনুযায়ী, এই 6টা স্টেপ অনুযায়ী কাজ করবেন, তাহলে আপনি একদিন সফল হয়ে যাবেন। তারপরে আসেন, বর্তমান সমাজের সবচেয়ে কষ্টে আছে আমাদের, আমরা কষ্টে আছি আমাদের ইনকাম নিয়ে, আমাদের ব্যয়ের খাত অনেক বেশি, ইনকাম অনেক কম, আয় থেকে ব্যয় বহুগুণ বেশি। মাস শেষে আমাদেরকে বাকি করতে হয়, মাস শেষে আমাদেরকে লোন করতে হয়, আমাদের অ্যাসেট বিক্রি করতে হয়। কেন? কারণ আমাদের আয় খুবই কম। বন্ধুরা আমার, বিশ্বাস করেন, বর্তমান যে ভাইয়েরা চাকরিতে আছেন, বর্তমান যে ভাইয়েরা বিজনেস করতেছেন, বর্তমান যে ফরেনার ভাইয়েরা বিদেশে আছেন, তাদেরকে আমি বলতেছি, বর্তমান যে স্টুডেন্ট পড়াশোনা করতেছেন, আপনি চাইলে পড়াশোনার পাশাপাশি আপনার ব্যয়কে, আপনার যে আয় হচ্ছে, এই আয়কে ব্যয়ের সমতুল্য করতে পারবেন। আপনি চাইলে আয়কে ব্যয় থেকে অনেক গুণ বাড়িয়ে ফেলতে পারবেন। ওইরকম বাইপাস রোডটাই হচ্ছে নিজের দিকে তাকান, এই ডিরেক্ট সেলিং সিস্টেম। এই ডিরেক্ট সেলিং সিস্টেম ওয়ার্ল্ড এর অন দা অনলি ওয়ে, যে ওয়েতে আপনি সকল পেশার পাশাপাশি করতে পারবেন। ইট ইজ ওয়ান কাইন্ডস অফ ইউনিক প্রফেশন, মার্ভেলাস প্রফেশন, যেই প্রফেশনটা আপনি সকল কাজের পাশাপাশি করতে পারবেন। এক ভাই মসজিদের ইমাম, আপনি মসজিদের ইমাম থাকা অবস্থায় করতে পারবেন। এক ভাই স্কুলের টিচার, আপনি একজন শিক্ষক, আপনি শিক্ষকতার পাশাপাশি এটা করতে পারবেন। এক ভাই পড়াশোনা করতেছেন, এক বোন গৃহিণী মা, সে গৃহিণী কাজ করার পাশাপাশি এটা করতে পারবেন। তাকে অন্যের কাছে যাইতে হবে না, অন্যকে তার চেহারা দেখাইতে হবে না, বাসায় বসে অনলাইনের মাধ্যমে করতে পারবে। একজন ব্যবসায়ী তার সিটে বসে, তার ক্যাশে বসে সে অনলাইন ব্যবহার করে, জুম ব্যবহার করে, ফেসবুক ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, ইনস্টাগ্রাম ব্যবহার করে সে কিন্তু বিজনেসটা করতে পারবে। বন্ধুরা আমার, আপনার কাছে আমার ছোট্ট একটা কোশ্চেন, আপনি আমাকে দেখিয়ে দেন দুনিয়াতে এত সুন্দর প্রফেশনের বাইরে আর কোন প্রফেশন আছে কিনা যেটা বর্তমান ফ্যাশনের পাশাপাশি এত স্ট্রংলি করা যায়? যায় না। একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং, ডিরেক্ট সেলিং এ হচ্ছে অনলি ওয়ে যেটা আপনি সকল প্রফেশনের পাশাপাশি করতে পারবেন। কারণ হচ্ছে কি জানেন, কালকের প্রোগ্রামে বলেছিলাম, ইট ইজ হেল্পিং আদার্স, ওয়ান কাইন্ডস অফ সিস্টেম অফ হেল্পিং আদার্স। আপনি আরেকজনকে সহযোগিতা করার সিস্টেমই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। আপনি কারো মাথায় বাড়ি দিচ্ছেন না, আপনি আরেকজনকে সহযোগিতা করতেছেন তার স্বাস্থ্য ঠিক রাখার জন্য, আপনি অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার জন্য আপনি তা অন্যকে সহযোগিতা করতেছেন। সো আপনি এটার সাথে লেগে থাকেন। আজকে অনেক ভাই আছেন এখনো আছি নাই নাই, আপনি সাদা কাপড় পরে মাছ ধরতে যাবেন, আপনি পুকুর হেসার পরে কাদায় নামবেন না, মাছ ধরবেন, কখনো আপনি মাছ ধরতে পারবেন না। আপনার গায়ে কাদা লাগাইতে হবে, এই ডিরেকশনটাকে আপনি ভালোবাসতে হবে। আপনার চরণে, আপনার কথায় বার্তায়, উঠা বসায় সব জায়গায় আপনাকে ডিরেকশন থাকতে হবে। আপনি যেখানেই যাবেন সেখানেই আপনার সাথে ডিরেকশন থাকতে হবে, তাহলেই আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুরা আমার,
তারপর আসেন কিছু আমাদের বর্তমান সমাজের কিছু চাকরিজীবীর বর্তমান গ্রাফটা আমরা একটু দেখি। বেসরকারি চাকরি যারা করেন তারা প্রথম মাস থেকে বেতন পায় আমরা সবাই জানি। স্বল্প বেতন ধীরে ধীরে বাড়ে, অনেক জবাবদিহি করতে হয়, নিজের ভবিষ্যতের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, অবসর গ্রহণের পর সাধারণত আয় থাকে না। একজন বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে কিন্তু এটা হয়। একজন সরকারি চাকরিজীবী প্রথম মাস থেকে বেতন পায়, তারও স্বল্প বেতন ধীরে ধীরে বাড়ে, অনেক জবাবদিহি করতে হয়, নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ তারও কিন্তু থাকে না। অবসর গ্রহণের পর সাধারণত অর্ধেক আয়, অর্থাৎ আয়টা অর্ধেকে চলে আসে রিটায়ারমেন্টের পরে। তারপর আসেন একজন ব্যবসায়ীর ক্ষেত্রে কি হয়, অনেক পুঁজি বিনিয়োগ করতে হয়, যে কোনো সময় লাভ বা ক্ষতি হতে পারে, কারণ ব্যবসায়ের ধর্ম হচ্ছে প্রফিট এন্ড লস। ঝুঁকি অনেক বেশি থাকে, আয়ের কোনো নিশ্চয়তা নেই, সাধারণত অবসর গ্রহণের কোনো সুযোগ থাকে না। সবাই ফলো করেন বিষয়টা, এখানে মিথ্যা কোনো কিছু দেখানো হচ্ছে না, এটাই বাস্তবতা। তারপর আসেন একজন নেটওয়ার্ক মার্কেটিং বা একজন ডিরেক্ট সেলিং যে করে তার ক্ষেত্রে কি হয়, শুরুতে আয়টা খুবই কম হয়, কিছুদিন পর অসীম আয়ের সুযোগ পাওয়া যায়, দীর্ঘমেয়াদী আয়ের সুযোগ, নিজের ভবিষ্যতের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, দ্রুত অবসর এবং অবসর গ্রহণের পর আয় বন্ধ হয় না। বন্ধুরা আমার, আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং করবেন? why we work ডিরেকশন বা why we work নেটওয়ার্ক মার্কেটিং, এই why এর আনসারটা এই পাঁচটা অপশনের মধ্যে, এই পাঁচটা টপিকস এর মধ্যে আছে। যে নেটওয়ার্ক মার্কেটিং করবেন আপনি, শুরুতে আয় কম পাবেন, আপনাকে ধৈর্য ধরে টিকে থাকতে হবে, কিছুদিন পরে আপনার আয়টা হবে অসীম, 98 টাকা থেকে হবে 98,000 টাকা। আপনি ফেসবুকে আপনি আরেকজনকে এক্সাম্পল দিতে পারবেন, করোনার মধ্যে বৈশ্বিক মহামারীতে যখন পৃথিবী ছিল অন্ধকারাচ্ছন্ন, তখন আপনি 2,22,000 টাকার চেক ফেসবুকে পোস্ট করতে পারবেন, কারণ দিস ইজ কল্ড অফ নেটওয়ার্ক মার্কেটিং। দুনিয়ার সকল প্রফেশন কর্মী ছাঁটাই চলছে, ব্যবসায়ীরা হিমশিম খেয়েছে, কর্মজীবীরা তাদের ঘর থেকে বের হতে পারে নাই, কিন্তু আমরা নেটওয়ার্ক মার্কেটিং যারা করি, আমরা ডিএকশন যারা করি, 2022 সালের ডিসেম্বর মাসে আমি নিজেই 2,22,000 টাকার চেক উইথড্র করে সবাইকে দেখিয়ে দিয়েছি। এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার। তাহলে আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে থাকবেন না তো কিসের সাথে থাকবেন? এখানে দীর্ঘমেয়াদী আয়ের সুযোগ আছে। কোম্পানির বয়স চলতেছে 30 বছর, উদযাপন করব আগামী বছর মালয়েশিয়াতে ইনশাআল্লাহ। সেই টিএসআইপি আজকে ঘোষণা হয়েছে, 2023 সালে আমরা মালয়েশিয়াতে যাব 30 বছর উদযাপন করার জন্য। বন্ধুরা আমার, 30 বছরের 200 কান্ট্রিতে বিজনেস করা একটা কোম্পানি নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি শুধু কাজে নেমে পড়েন, আপনি সিস্টেমেটিক ভাবে শুধু কাজ করতে থাকেন, সফলতা আপনার আসবে, আপনার এই আয় দীর্ঘমেয়াদী থাকবেই এবং নিজের ভবিষ্যতের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। আপনি আপনার লাইফটাকে কিভাবে বিহার করবেন, কিভাবে আপনার সন্তানকে সামনের দিকে নিয়ে যাবেন, কোথায় আপনি যাবেন, কোন স্টেজে গেলে আপনি কিভাবে মানুষের সাথে চলতে পারবেন, সবকিছু আপনার সফলতা আসার পরে কিন্তু আপনি নিজের হাতে করতে পারবেন। এরপর আসেন দ্রুত অবসর গ্রহণ। অবসর গ্রহণের পর আয় বন্ধ হয় না। আমাদের শাহজাহান হাজী ননিকে আপনারা সবাই চিনেন, আলাউদ্দিন সুমন স্যারকে আপনারা সবাই চিনেন, হারুনুর রশিদ স্যারকে আপনারা সবাই চিনেন। বলেন তো তারা কি এখন কাজ করে? আর এর নিচে আমি নাই বললাম, তাদেরকে দিয়ে আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, এই ব্যক্তিগুলো কয়েক বছর কাজ করে ডিএকশন আজকে তারা অর্থনৈতিকভাবে স্বাধীন এবং তারা প্রায় সময়ের দিক থেকে অবসর গ্রহণে চলে গেছে। বন্ধুরা আমার, শাহজাহান হাজী ননি তার গ্রামের বাড়িতে 2.5 কোটি টাকা দিয়ে ডিএকশনের টাকা দিয়ে বাড়ি করেছে, যার বাস্তবিক প্রমাণ আমরা নিজের চোখে দেখেছি, গিয়েছি, ওখানে প্রোগ্রাম করেছি। তাহলে একজন নেটওয়ার্কার 2.5 কোটি টাকা বাড়ি করতে পারে কয়েক বছর ডিরেক্ট সেলিং করার কারণে, ডিএকশন করার কারণে, তাহলে কি তাকে আমরা অর্থনৈতিকভাবে স্বাধীন বলতে পারি না? এটাও একটা ডিএকশন পাওয়ার। আর সেই ডিএকশনের সাথে আপনি থাকবেন কিনা সেটা আপনার চয়েস। একটা সময়ও নষ্ট করবেন না, একটা মিনিট, একটা ন্যানো সেকেন্ডও নষ্ট করবেন না বন্ধুরা আমার। আমরা নিঃস্বার্থভাবে কাজ করছি আপনাদের জন্য। ঢাকা থেকে সকালে গেছি, এখন আবার ব্যাক করে এসে এই যে 2 ঘন্টা কথা বলতেছি, অনেক কষ্ট হতেছে কনকনে শীতের মধ্যে, কেন? আপনাদের সফলতার জন্য। সো এটাকে পুঁজি করে কাজে নেমে যান, আগামী দিন থেকে এমন ভাবে কাজ করেন আপনার জীবনে যেন কোনো ব্যর্থতা না আসে। তারপর আসেন, এটা হচ্ছে আমাদের ডিএকশন এর প্রিন্টিং এবং প্যাকেজিং ইন্ডাস্ট্রি, কারণ আমাদের ডিএকশন এর সবকিছু নিজে করে, অর্থাৎ কোম্পানি কারো কাছ থেকে, এটা ওয়ান ড্রাগন কনসেপ্ট, কারো কাছ থেকে কোনো কিছু ধার করে না। এরপরে এটা হেলথ এন্ড ওয়েলনেস প্রোডাক্ট নিয়ে কাজ করে, ইলেকট্রনিক্স কিছু আইটেম আছে আমাদের কোম্পানির, স্কিন কেয়ার এন্ড বিউটি কেয়ার,
হাউস হোল্ড প্রোডাক্ট আছে, যেমন পানির ফিল্টার থেকে শুরু করে এরকম অনেকগুলা প্রোডাক্ট আছে। তারপরে যে ফার্মাসিউটিক্যালস আইটেমের মধ্যে আমাদের টিটি ক্রিম থেকে শুরু করে অনেক আইটেম আছে, দেখবেন টিটি ক্রিমের গায়ে লেখা আছে। তাহলে বিভিন্ন আইটেমের প্রোডাক্ট নিয়ে বিভিন্ন ডিফারেন্স প্রোডাক্ট লাইন নিয়ে কোম্পানি বিজনেস করে। তারপরে আসেন এখানে প্রফিট, উইন উইন সিচুয়েশন, লুজার হওয়ার কোনো অপশন নেই, কারণ শুরুতে এখানে নগদ আয় করা যায় এবং এককালীন অনেক আয় করা যায়, অনেক টাকা পাওয়া যায় ইনসেনটিভ হিসেবে এবং রয়্যালিটি ইনকাম করা যায়। বন্ধুরা আমার বিশ্বাস করেন, আজকে জিয়া পাটোয়ারি আপনাদের সামনে কথা বলতেছি কেন জানেন? আপনারা কি মনে করেন আপনারা সফল হবেন এর জন্য আমি আমার গলা ফাটাচ্ছি? না, আমি আমাকে জ্বালাই ফালাই করতেছি, আমি আমার ভিতর থেকে ময়লা আবর্জনা, আমার ভিতর থেকে মরিচিকা দূর করতেছি আমি, কারণ আমারও রয়্যালিটি দরকার আছে, আমিও রয়্যালিটি চাই। এই রয়্যালিটির জন্য আমাকে কাজ করতে হবে। যদি গায়ে গোতরে খেটে আমি ইনকাম করতে পারি, তাহলে তো আমি দিন কামলা খাটাটাই বেটার, বিজনেস করা, একটা চাকরি করাটাই বেটার ছিল। কেন নেটওয়ার্ক মার্কেটিং করতেছি? বন্ধুরা আমার, নেটওয়ার্ক মার্কেটিং করতেছি এটার জন্য শেষ বয়সে যখন আমি মারা যাব, ওই মাসেও আমার লক্ষ টাকা ইনকাম থাকা চাই। যেই মাসে হসপিটালের বেডে আমি শুয়ে থাকবো, সেই মাসেও আমার লক্ষ টাকা ইনকাম চাই। 4 জন মানুষ যখন কাজ করে আমাকে কবরে শুইয়ে দিবে, সেই মাসেও যেন আমার লক্ষ টাকা ইনকাম চাই। আমি দুনিয়া থেকে চলে যাবে বন্ধুরা আমার, আপনি দুনিয়া থেকে চলে যাবেন বন্ধুরা, কিন্তু আপনার ইনকাম যেন কোনোভাবে বন্ধ না হয়, আপনার ফ্যামিলি যেন, আপনার সন্তান যেন কারো দ্বারস্থ হতে না হয়। এই জন্যই আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন, এই জন্যই আপনি ডিএকশন করবেন। আছি তো আমরা আছি তো? আমি চ্যাট বক্সে দেখতে চাই আমরা আছি তো? যদি আপনি থেকে থাকেন, তাহলে এখানে নিশ্চিত আয়ের সুযোগ আছে, কোনোভাবে লুজার হওয়ার কোনো সুযোগ নাই। উইন উইন সিচুয়েশন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আপনি অবদান রাখতে পারবেন। আজকে আমি জিয়া পাটোয়ারি ডিএকশনের সিদ্ধান্ত নিয়েছিলাম বিদায় আজকে 35,000 লোক। চিন্তা করে দেখেছেন? আগামী বছর হয়তো এর ডাবল হয়ে যাবে, 2022 সালের মধ্যে ডাবল 70,000 ক্রস করে ফেলবে। তাহলে আপনি অসংখ্য লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন বন্ধুরা। সো আপনাকে টিকে থাকতে হবে এবং সঠিক মানের মেকানিজম করে এবং সঠিক ইনফরমেশন নিয়ে আপনাকে টিকে থাকতে হবে। আজকে এখানে 100 লোক আছেন, যদি ইউটিউব চ্যানেল যদি 100টা সাবস্ক্রাইব না হয়, খবর আছে সবাই। তো চলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, কাজ করব ইনশাআল্লাহ। আমাদের রয়্যালিটির দরকার আছে, আমরা কর্মসংস্থান সৃষ্টি করব, আমাদের নিশ্চিত আয়ের দরকার আছে এবং আমরা ডিএকশন এর সাথে আছি। সো ডিএকশন এর সাথে থাকলে এই নিশ্চিত আয়, এই রয়্যালিটি ইনকাম, এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, এই সব কিছু কি দিয়ে হয় সেটা সম্পর্কে এবার একটু জানি। সেটা হচ্ছে আপনার ডিএকশন প্রোডাক্ট, অর্থাৎ হেলথ। হেলথ সম্পর্কে একটা কথা বলি যে হোয়াট ইজ হেলথ। আমি একজন ইউনানি অল্টারনেটিভ মেডিসিন প্র্যাকটিস করি আমি। হেলথটা হচ্ছে মানুষের অটো হিলিং সিস্টেম। অটো হিলিং সিস্টেম হচ্ছে এরকম যে আপনি চাইলে আপনার যৌবন ধরে রাখার কোনো সুযোগ নেই, বয়সের সাথে সাথে এটা ডিফারেন্ট, এটার পরিবর্তন আসবেই, কিন্তু এই পরিবর্তনের তারতম্যটার গতিটা আপনি একটু স্লো করতে পারবেন, অর্থাৎ আপনাকে তারুণ্য ধরে রাখতে পারবেন আপনি চাইলে, যদি আপনি সঠিক মানের প্রোডাক্ট, সঠিক যে মানের অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরে দরকার, সবকিছু যদি সাপোর্ট আপনি ভালোভাবে দিতে পারেন, তাহলে আপনার শরীরটা ভালো থাকবে। বন্ধুরা আমার, বন্ধুরা একটা কথা মনে রাখবেন, হেলথ ইজ ওয়েলথ, একটা কথা আছে, স্বাস্থ্যই সম্পদ। আপনি যদি স্বাস্থ্য ঠিক না থাকে, আপনার সম্পদ যদি 1000 কোটি টাকা থাকে, আপনার ফেরাডো গাড়ি যদি থাকে, আরেকজন যদি হুইল চেয়ারে করে আপনার ওই ফেরাডো গাড়িতে যদি আপনাকে উঠাই দিতে হয়, ওই গাড়ির কোনো মূল্য নেই, ওই স্বাস্থ্যের কোনো মূল্য নেই, ওই টাকার কোনো মূল্য নেই। আপনার স্বাস্থ্যটা এমন হইতে হবে, স্বাস্থ্য ভালো অবস্থায় আপনার টাকার মালিক হয়ে যেতে হবে এবং দ্রুত অবসর গ্রহণে যেতে হবে, লাইফটাকে এনজয় করতে হবে। বন্ধুরা আমার, চলেন দেখি এই স্বাস্থ্যটা কি, হেলথটা কি, সেটা সম্পর্কে একটু দেখি। এই হেলথটা হচ্ছে এটা বেসিক ইউনিট অফ হেলথ। আওয়ার বডি ইজ মেড অফ ট্রিলিয়ন অফ সেল, অর্থাৎ আপনার বডিটা অসংখ্য সেল দ্বারা তৈরি করা হয়েছে, অর্থাৎ ছোট ছোট এই সেলগুলা বালুকণার মতো, একটা বালুকণা থেকে যেমন বিল্ডিং এর ওয়াল হয়ে যায়, একটা পিলার হয়ে যায়, একটা বিল্ডিং হয়ে যায়, তেমনি ট্রিলিয়ন অফ সেল দিয়ে আপনার বডিটা তৈরি করা হয়েছে। সেলেরও নিজস্ব কিছু খাবার দরকার আছে, এই সেল অ্যামিনো অ্যাসিড, এই সেল কিন্তু প্রোটিন খায়,
আপনি যদি সেলটাকে ঠিকভাবে যদি অ্যান্টিঅক্সিডেন্ট বা এগুলো দিতে না পারেন তাহলে সে মারা যায়। আর এই সেল মারা গেলে কি হয় দেখেন, সবাই স্ক্রিনে দেখেন, এই সেল যদি মারা যায় তাহলে আপনার বডিটা, সেল হেলদি মানে বডি হেলদি, আর ইফ সেল আনহেলদি বডি আনহেলদি, ইফ সেল ডেথ বডি ডেথ। ফলো করছেন? আপনার ডিজিজে পরিণত হয়, যে সেলগুলো মারা যায় ওখানে বিষাক্ত জাম্প হয়ে যায়, তখন ওখানে ডিজিজে পরিণত হয়। তাহলে একটা বিষয় আপনাদের সবাইকে আমাকে মানতে হবে যে সেল, অসংখ্য সেল দ্বারা তৈরি হয় টিস্যু, এই টিস্যু থেকে হয় অর্গান, এই অর্গান থেকে হয় সিস্টেম, এই সিস্টেম থেকে হয় বডি। বন্ধুরা আমার, একটা আপেল যখন পচে যায় বাইরে থেকে কিন্তু সহজে বোঝা যায় না, বেশি করে পচার পরে বাইরে থেকে বোঝা যায়। সেম আপনার বডিটা ভিতরে ডিজিজে পরিণত হয়ে যখন পচে যাবে, রোগাক্রান্ত হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন বন্ধুরা আমার। কিন্তু আপনি যদি শুরুতে আপনার সেলুলার লেভেলটাকে যদি ঠিক রাখতে পারেন, আপনার রোগের সৃষ্টি যে সেল থেকে হচ্ছে ওখান থেকে যদি আপনি ট্রিটমেন্ট করতে পারেন এবং ওটাকে যদি আপনি সুস্থ রাখতে পারেন, আপনি কখনো অসুস্থ হবেন না। এটা জিয়া পাটোয়ারির কথা না, এটা চিকিৎসা বিজ্ঞানের কথা, এটা অল্টারনেটিভ মেডিসিনের কথা, এটা দার্শনিক ইবনে সিনার কথা। আপনাকে মানতে হবে। আসেন এবার সেলটাকে ঠিক রাখার জন্য কি করব আমরা সেটা দেখি। তাহলে আমরা বেশি দিন বাঁচবো যদি বলি আজকে সেল ভালো রাখলে আপনি আমৃত্যুকাল থাকবেন, আপনি মরবেন না, সবাই হুমড়ি খেয়ে পড়বেন এই সেলটাকে ভালো রাখার জন্য। কিন্তু বন্ধুরা আমার, আমরা মুসলিম হিসেবে, আজ মুসলিম হিসেবে আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত যতটুকু দিয়েছে, আল্লাহ যেন আমাদেরকে ওইটুকু হায়াত পর্যন্ত সুস্থ রাখে। যেদিন মারা যাব সেদিন সুস্থ বডি নিয়ে যাব। কারণ আপনি অসুস্থ হলে আপনার চিকিৎসা ক্ষেত্রে আপনার ফ্যামিলির সকল টাকা খরচ হয়ে নিঃস্ব করে দিয়ে, ফকির করে দিয়ে, সম্পদ বিক্রি করে তাদেরকে ফতে বসিয়ে আপনি দুনিয়া থেকে যাচ্ছেন। আপনার রিটায়ারমেন্টে যাওয়া সেই 20 থেকে 25 লক্ষ টাকা আপনার চিকিৎসা ক্ষেত্রে খরচ হচ্ছে। বন্ধুরা আমার, কেন? একটু অযাচিত জীবন যাপন, অসচেতনা আপনাকে ওই দিকে নিয়ে যাচ্ছে। আজকে থেকে আশীর্বাদ স্বরূপ এই ডিএক্সএন এর প্রোডাক্ট যদি আমি আজকে আপনাদেরকে জিয়া পাটোয়ারি প্রমাণ করে দিতে পারি, হাকিম জিয়া পাটোয়ারি যদি আজকে আপনাদেরকে প্রুফ করে দিতে পারে ন্যাচারাল প্রোডাক্ট খাবেন, আপনার বডি কখনো অসুস্থ হবে না, তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নিব আমরা ইনশাআল্লাহ ন্যাচারাল প্রোডাক্টই আমরা খাবো। আমরা কি আছি? ন্যাচারাল প্রোডাক্টের সাথে আমরা কি আছি? থ্যাংক ইউ। এই ন্যাচারাল বলতেছে কি দেখেন, হেলদি সেল নিডেড, আপনার হেলদি সেল কি চায়? ইনকামিং চাই নিউট্রিশন। দেখেন, ফলো করেন স্ক্রিনে সবাই দেখেন, মানুষ যখন শ্বাসকষ্ট ভোগে অক্সিজেন যেমন তার কাছে দিলে অনেক ভালো লাগে, নিঃশ্বাস নিতে পারে, তেমনি আপনার শরীরের কোষগুলা যদি নিউট্রিশন পায়, প্রোটিন পায়, অ্যামিনো অ্যাসিড পায়, তাহলে আপনার শরীরের সকল পরিপাক তন্ত্র যদি ঠিক থাকে, আপনার সকালবেলার আউটগোয়িংটাও ভালো হবে। আর সকালবেলার আউটগোয়িংটা যদি ভালো হয় তাহলে আপনার সারাদিনটা হবে স্বর্ণময় দিন। আর যদি সকালবেলায় কোনো কারণে একটু বেজাল হয়ে যায়, আপনার দিনটাই পুরোটাই মাটি হয়ে যাবে। সো আমরা চেষ্টা করব আমাদের বডিতে নিউট্রিশন এবং ন্যাচারাল বিষয় দেওয়ার, ন্যাচারাল যে বিষয়গুলো আছে আমরা সবসময় ওটা খাওয়ার জন্য চেষ্টা করব। তাহলে ন্যাচারালের বর্তমান চিত্রটা এবার একটু দেখি। দেখেন ন্যাচারালের অবস্থা। এয়ার কি এয়ার পলিউশন, ভেহিকেলের স্মোক আপনার পুরা এয়ারটাকে পলিউশন করে দিচ্ছে। আপনি ন্যাচারালি কিভাবে বাঁচবেন? দেখেন ওয়াটার পলিউশন, মাছ বড় হচ্ছে কলকারখানার দূষিত পদার্থে। দেখেন ওয়াটার পলিউশন কিভাবে হচ্ছে। আপনার আমার ভাই বন্ধুরা যত্ন করে সবজির মধ্যে কি পরিমাণ আর্টিফিশিয়াল, দেখেন ফরমালিন কেমিক্যাল মিক্স করতেছে, দেখেন ফার্টিলাইজার, দেখেন আপনারা দেখেন স্ক্রিনে সবাই দেখেন। তাহলে আমি জিয়া পাটোয়ারি আপনাদেরকে বললাম যে আপনি ন্যাচারাল খান, ভালো থাকবেন। এখন ন্যাচারালের মধ্যে তো বিষ দিচ্ছে, এই বিষ খাবেন? এই বিষ খাবেন? আজকে আমি বাজার থেকে 2 কেজি আপেল কুল কিনেছি, 1 কেজি আপেল কিনেছি। জানেন বাসায় আনার পরে কি করেছি? আমার প্রাণের কোম্পানি আশীর্বাদ ডিএক্সএন এর সেই বেজিক্লিন এর মধ্যে চুবিয়ে রাখছি 20 মিনিট। কারণ আমি বিশ্বাস করি ডিএক্সএন এর প্রোডাক্ট কখনো বাজে প্রোডাক্ট হইতে পারে না। ডিএক্সএন এর বেজিক্লিন এর মধ্যে যদি আমি এগুলা চুবাই রাখি 20 মিনিট ডুবে রাখার পরে এগুলা উঠানোর পরে ন্যূনতম % হইলেও ফরমালিন মুক্ত হবে। কারণ আমার ভাই বন্ধুরা যে ছোট থাকতে ফরমালিন দেয় তার প্রমাণ আপনারা দেখেন, কেমিক্যাল দেয়, ফার্টিলাইজার ইউজ করে তার প্রমাণ স্ক্রিনে আপনারা দেখেন। সো আজকে থেকে সবাই একটা করে প্রত্যেকের ঘরে বেজিক্লিন চাই।
আজকের পরে আমার কাছে কেউ অর্ডার দেন ফ্যামিলি প্রোডাক্টের জন্য, যেহেতু আমি স্টক পয়েন্ট চালাই, আপনার অর্ডারের জন্য আমি বেসিক ক্লিন চাই। একটা বেসিক ক্লিন 1 বছর 1.5 বছরের মতো চলে যায়। নরমাল ফ্রিজে নরমালে রাখবেন, 1.5 বছরও কিচ্ছু হবে না। আপনার ফ্যামিলিটাকে অন্তত আপনি সেভ রাখতে পারবেন। ভাই, একটা বেসিক ক্লিন বিক্রি করলে আমি 25 টাকা কমিশন পাবো, এটার জন্য বলতেছি না রে ভাই। আপনার ফ্যামিলিটাকে সেভ রাখেন, ভালো রাখেন, আপনি ভালো থাকেন। আজকে আমাদের সাদাত ভাই চলে গেছে, আমি তাকে দেখার কোনো সুযোগ হয়নি, কখনো দেখি নাই, কিন্তু বেচার জন্য দোয়া করি মাঝে মাঝে, যে এই লোকটার কিছু মোটিভেশনাল কথা শুনলে ভালো লাগে, তার চেহারাটা হাসিটা দেখলেই ভালো লাগে। এই ব্যক্তিটা যদি বেঁচে থাকতো আমাদের সবার উপকার হতো। সো আপনারা দুনিয়া থেকে হারাই যান, এটা আমি চাই না। আমাদের মাঝে ডিএক্সএন যতদিন আছে, আমরা সবাই যেন সঠিকভাবে থাকতে পারি, সবাই যেন একজন আরেকজনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, এই সুস্থ বডি নিয়ে আমরা যেন বেঁচে থাকতে পারি, সেটাই আমি চাই। জন্যই গলা ফাটিয়ে আপনাদের সাথে কথা বলি, জোর গলায় কথা বলি। আমি কিন্তু অথরিটি নিয়ে কথা বলি। আপনারা আমার ডাউন লাইন না, আমার সাকসেস লাইন না, আমার ডিম লাইন না, আমার ভাইও না, বন্ধু না, আমি আপনাদের অনেককে চিনিও না, কখনো আপনাদের চেহারা আমি কখনো দেখবো না, কিন্তু আমি চাই আপনারা ভালো থাকেন, আপনার ফ্যামিলি ভালো থাকুক। অথরিটি দায়িত্ব নিয়ে কথা বলি, মনে করি যে সবাই আমার ডাউন লাইন, সবাই আমার সাকসেস লাইন, সবাই আমার ডিম লাইন। আমি এভাবে কথা বললে সবাই শুনবে, সবাই ভালো থাকবে, আমার কাছে ভালো লাগবে, এই জন্য এইভাবে কথা বলি। সো একটু মানতে চেষ্টা করেন। তারপর আসেন, এই যে কেমিক্যাল যেভাবে দিচ্ছে, আপনার আমার মনে হয় ন্যাচারাল খেলে ভালো থাকবে। ন্যাচারাল খেলে আমরা যদি ভালো না থাকি, তাহলে আমাকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, 10 মিনিট মিটিং আবার বন্ধ হয়ে যাবে। আমাকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই ন্যাচারাল এই বিষয়গুলোর অল্টারনেট যদি কোনো কিছু পাওয়া যায়, আমরা সেটা খাবো। যেমন বাজার থেকে আপনি সবজি কিনা ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই, ডিম মাছ মাংস কিনা ছাড়া কোনো সুযোগ নাই। তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যত যত্ন করেই তার মধ্যে কেমিক্যাল, ফার্টিলাইজার এবং ফরমালিন দেখ না কেন, আমাদের ওই বেসিক ক্লিনই যথেষ্ট তাকে পরিসাপ করার জন্য। তারপর আসেন স্ক্রিনে দেখেন সবাই। তো চলেন আমাদের প্রোডাক্ট, যেটা আমি বলেছিলাম যে ন্যাচারাল এর অল্টারনেট দেখি এখানে কি পাওয়া যায়। লেটস সি প্রোডাক্টস, আমাদের প্রোডাক্ট গুলা কি। ডিএক্সএন এর প্রোডাক্টের মধ্যে সর্বপ্রথম প্রোডাক্ট হচ্ছে আমাদের কিং অফ হার্বস, মাশরুম। মাশরুম সম্পর্কে কোরআনে বর্ণিত আছে যে সূরা আল বাকারার 57 আয়াতে মান্নাত সালওয়াতের সাথে তুলনা করা হয়েছে মাশরুমকে। অর্থাৎ মান্নাত সালওয়াত খাবারটা ছিল সুষম খাবার, যেটা বেশতীয় খাবার ছিল। এই কিং এই অর্গান গুলাকে পরিষ্কার করার জন্য আপনি করেছেন। আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার বডিটাকে ডিটক্সিফাই করার জন্য আপনি কি করেছেন? আপনি করেছেন কখনো? যদি না করে থাকেন, প্রত্যেককে আমি বলবো আজকে থেকে সবাই সিদ্ধান্ত নেন, আপনি মাশরুম, অন্তত ডিএক্সএন এর মাশরুমটা একবার হলেও খাবেন। কারণ ডিএক্সএন মাশরুমের ধর্মই হচ্ছে আপনার শরীরকে ডিটক্সিফাই করা, পরিষ্কার করা। এটা সব বয়সের লোকেরাই খেতে পারে। ওটা 6 বছরের উপরের বয়স থেকে এটা খাওয়া যায়। ঠিক আছে? তো আমরা চেষ্টা করব ডিএক্সএন এর এই এই আরজি এবং জিএলটা খাওয়ার জন্য। এটা খেলে কি হয়, এটা পরের পরের ডিটেলস বলার আগে আগে এটা বলে শেষ করে দিই, ঠিক আছে? হুম। তারপর আসেন এই মাশরুম, তাহলে এটা টক্সিনটাকে কি করে, এটা রিমুভ করে, ডিটক্সিফাই করে শরীরকে। এটা কি আকারে আসে দেখেন, ভ্যারাইটিস টাইপ অফ মাশরুম। সারা পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম পাওয়া যায়, এর ভিতরে 36,000 প্রজাতির মাশরুম কি খাওয়া যায় না, কারণ এটা টক্সিন মাশরুম। এটা মানে অযাচিত ভাবে গাছের মধ্যে বা বিভিন্ন জায়গায় হয়ে থাকে, এটা আমরা খাই না। আর 2,000 প্রজাতির মাশরুম আমরা খেতে পারি। তার ভিতরে আজকেও কিন্তু বুফে যখন খেয়েছি, বেছে বেছে ওই মাশরুম গুলাকে নিয়ে খেয়েছি, কারণ ভালো লেগেছে, কারণ মাশরুম নিয়ে কাজ করি, নিজে সবজি মাশরুম পাইছি, একটু খেয়েছি। ওর ভিতরে 2,000 প্রজাতির মধ্যে যে দেখেন 1800 প্রজাতি হচ্ছে সবজি মাশরুম। বাম পাশে মাঝখানে যে মাশরুমটা, বাটন মাশরুম, এটা আজকে খেয়েছি, অনেক ভালো লেগেছে। এটা হজম শক্তি বাড়ায়, ইনস্ট্যান্ট হজম শক্তি, মানে আপনার আধা ঘন্টার মধ্যে পেটকে একদম ব্রাশ করে ফেলবে। তারপর আসেন, আর 200 প্রজাতির মাশরুম হচ্ছে গ্যানোডার্মা রেড মাশরুম। ওই রেড মাশরুম থেকে আমাদের প্রোডাক্ট গুলা তৈরি করা হয়েছে। বন্ধুরা একটু রিসার্চ করবেন প্রোডাক্ট নিয়ে, নিজে নিজে গুগলের মধ্যে সার্চ দিবেন প্রোডাক্ট নিয়ে, আপনি হয়ে যাবেন ডিএক্সএন এর ডাক্তার।
আপনি দেখেন ঋষিকেনো আরজি 90 দিনের পরিপক্ক মাশরুম থেকে তৈরি করা হচ্ছে আরজিটা। এই আরজিটার ধর্ম হচ্ছে ডিটক্সিফাই করা, আপনার শরীরকে পরিষ্কার করবে। তাহলে আমরা সবাই কিন্তু বুঝতে পেরেছি যে আমাদের শরীরটাকে পরিষ্কার করার দরকার আছে। তাহলে আমরা আরজিটা খাবো। আর জিএলটা হচ্ছে ব্যালেন্স করবে, অর্থাৎ যেটা শরীর থেকে বের হয়ে যাবে এটাকে সাপোর্টিং দিবে হলো জিএল। বন্ধুরা, আজকে আপনাদের 100 লোকের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, যারা অসুস্থ আছেন তাদেরকে কি হাতে ধরিয়ে বলতে হবে যে ডিএক্সএন আর জিজিএল খেলে আপনি এই রোগ থেকে মুক্ত থাকবেন? আমরা তো অন্তত এটা বুঝতে পেরেছি, রোগ যেমন ময়লা টক্সিনের কারণে হয়, এই টক্সিন এবং ময়লা যদি মাশরুম পরিষ্কার করে তাহলে এই মাশরুম খেলে সকল রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। সো আমরা এটাকে ফলো করব, কারণ মাশরুম সেলটাকে রিজেনারেট করে, আপনার শরীরে নতুন করে সেল উৎপাদন করে। আপনি যেমন বিটা সেল উৎপাদন না হলে, যেমন মানুষ প্যানক্রিয়াস বিটা সেল উৎপাদন করতে না পারলে মানুষের যেমন ডায়াবেটিস আক্রান্ত হয়, তেমনি শরীরের অন্য জায়গায় সেল উৎপাদন যদি নতুন করে না হয় তাহলে আপনি মানে বৃদ্ধ হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি। সো চিরতরুণ চান, নিয়মিত মাশরুম খান। তারপর আসেন আর যেটা পলিস্যাকারাইড আছে, অর্গানিক জার্মেনিয়াম আছে। আমরা একটু টেনে যাব যেহেতু আমাদের রাত অনেক হয়ে গেছে। তারপরে জিএল এর মধ্যে মিনারেল, ভিটামিন, জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস সবকিছু এটার মধ্যে আছে। তো একজন গর্ভবতী জিএলটা দিতে পারেন, ঠিক আছে। আর যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব আছে, হাড়ের ব্যথা অর্থাৎ অস্টিওপসিসের ব্যথা, তারপরে মাসেল পেইন, গিরা ব্যথা, এদেরকে আপনারা চোখ বন্ধ করে জিএলটা দিতে পারেন, ঠিক আছে। যদিও এটা কোনো মেডিসিন না, আমরা আমাদের ডিএক্সএন এর প্রোডাক্টকে মেডিসিন হিসেবে চালাবো না। এটা হচ্ছে অল্টারনেটিভ মেডিসিন, এটা হচ্ছে ডায়েটারি সাপ্লিমেন্ট, এটা হচ্ছে খাদ্যের পরিপূরক, এটা হচ্ছে আদর্শ মানের খাবার। সো আমরা খাবার হিসেবে দিব। ভালো খাবার খেলে মানুষ সুস্থ থাকবে, এটা সৃষ্টিকর্তার কথা, আমার কথা না, এটা চিকিৎসা বিজ্ঞানের কথা। সো আমরা এটা ভালো খাবার হিসেবে মানুষকে দিব, তবে নিয়ম মাফিক খেলে মানুষ ভালো থাকবে। 1 কেজি গরুর মাংস, 1 লিটার গরুর দুধ খেলে আপনি সুস্থ হবেন না। একটা কাশের সিরাপ আপনি একসাথে খেলে সুস্থ হবেন না, আপনাকে এক চুমুক 1 চামচ 1.5 চামচ করে করে খেতে হবে। সো আমাদের এই প্রোডাক্ট গুলো আমরা এমন ভাবে দিব, অল্প অল্প করে সিস্টেমেটিক ভাবে খাবো, তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। তারপর দেখেন এগুলো গুগলের রিপোর্ট, তারপরে যে দেখেন লিভার সিরোসিস থেকে শুরু করে যে এগুলো দেখেন, ঠিক আছে। তারপর আসেন কর্ডিসেপস ট্যাবলেট বা কর্ডিসেপস কফি, কর্ডিসেপস সিরিয়াল, ইটস এ ফ্যাসাইটস মাশরুম। এটা হচ্ছে একটা পরজীবী মাশরুম। কর্ডিসেপস হচ্ছে কিং অফ হার্বস বলা হয় মাশরুমকে। আর কর্ডিসেপসটা হচ্ছে হার্বস এর জগতের সবচেয়ে দামি হার্বস হচ্ছে কর্ডিসেপস। এই কর্ডিসেপসটা ধর্ম হচ্ছে আপনার 14 প্রকারের বেনিফিট পাওয়া যায়, 14 প্রকারের বেনিফিট। এটা মেজর যে 5টা অর্গান আছে মানুষের শরীরে, যেটা পরিপূর্ণ ভাবে না থাকলে মানুষ কখনোই বাঁচবে না। আপনার দুটো হাত না থাকলে আপনি বাঁচবেন, দুটো চোখ না থাকলে আপনি বাঁচবেন, পা না থাকলে, কান না থাকলে আপনি বাঁচবেন, মাথার চুল সবগুলো না থাকলে আপনি বাঁচবেন, কিন্তু আপনার হেয়ার ফল না থাকলে, আপনার এগুলো না থাকলে আপনি কখনোই বাঁচবেন না। সো এগুলোর মধ্যে সরাসরি কাজ করে হলো আমাদের এই কর্ডিসেপসটা। কর্ডিসেপসটা আপনার কিডনি ভালো রাখতে, কিটোনিনের পরিমাণ নিচে রাখতে আপনাকে সহায়তা করবে। আর সেক্সুয়াল যেমন হেপাটাইটিস বি, তারপর হাই কোলেস্টেরলের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে, তারপর ডায়াবেটিস, ক্যান্সারের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। এটা আমার কথা না, গুগলে সার্চ দিবেন বেনিফিট অফ কর্ডিসেপস, ডিএক্সএন লিখবেন না, ডিএক্সএন লেখার দরকার নাই, আপনি গুগলের মধ্যে লিখবেন বেনিফিটস অফ কর্ডিসেপস, দেখবেন 14টা বেনিফিট আসবে। মেমোরি লস, ঠিক আছে। এরপরে আসেন অ্যাডাল্ট পারফরম্যান্স। অ্যাডাল্ট পারফরম্যান্সের ক্ষেত্রে অবশ্যই আমরা প্রত্যেকে, যেহেতু আমাদের অ্যাডাল্ট পারফরম্যান্সে একটা প্রবলেম হয়ে থাকে সচরাচর বয়স বাড়ার সাথে সাথে বা অযাচিত অভ্যাসের কারণে হয়ে থাকে, সো আমরা চেষ্টা করব আমরা নিয়মিত কর্ডিসেপসটা খাওয়ার জন্য। অ্যাভেলেবেল বাংলাদেশে কর্ডিসেপস সিরিয়াল পাওয়া যায়, কর্ডিসেপস সিরিয়াল আমরা খাবো, অথবা কর্ডিসেপস কফি পাওয়া যায়, আমরা কফি খাবো। মাঝে মাঝে কর্ডিসেপস ট্যাবলেটও পাওয়া যায়, যার সাধ্য অনুযায়ী সেটা যদি আমরা ক্রয় ক্ষমতার মধ্যে থাকে আমরা সেটা নিব, সেটা ইউজ করব। তাহলে কার কার ক্ষেত্রে দিবেন সেটা এখানে দেওয়া আছে, সবাই দেখে নেবেন। তারপরে আসেন নার্ভাস সিস্টেম, অর্থাৎ আপনার নার্ভাস সিস্টেমটাকে যদি আপনি ভালো রাখতে চান, নার্ভাস সিস্টেম যদি আপনার ঠিক থাকে, শরীরের ইলেকট্রিসিটি ব্যালেন্স যদি আপনার ঠিক থাকে, এই মাশরুমটা এটা সিংহের কেশের মতো দেখা যাচ্ছে, দেখেন এই ল্যান্সম্যান সিংহ, যে পুরুষ সিংহের সাথে তুলনা করেছে, এই ল্যান্স
এনহ্যান্সমেন্টটা খেলে আপনার স্নায়ুতন্ত্র থেকে শুরু করে আপনাকে সুস্থ রাখবে এবং আপনার মাইগ্রেনের মুক্ত থাকতে পারবে। সো মাশরুম এই এনহ্যান্সমেন্টটা আমরা তারপরে আসেন বেসিক ক্লিনের কথা আমি বারবার বলেছি, আমি টেনে যাব। ক্লিনটা একবার আপনি ইউজ করলে বেসিক ক্লিনটা কি জিনিস এটা বের করা ছাড়া কোনো লোক কিন্তু মুখে বলে বোঝানো যাবে না। প্রত্যেকের ঘরে ঘরে এটা যেন আমরা থাকে। আমি সবাইকে যে আর্টারি গুলো আছে এই আর্টারি গুলাকে যদি আপনি ব্লকে পরিণত করতে না চান, এই যে হার্ট ব্লক বলে বা আপনার প্রেসার যে হাই প্রেসার লো প্রেসার এই যে